বাড়তে ইলিশ রপ্তানির খবরে প্রভাব পড়েছে চাঁদপুরের মাছঘাটে। কেজিতে ১০০ টাকা বেড়েছে মাছের দাম। এ নিয়ে আরও জানাতে দেশের ইলিশ বেচা কেনার অন্যতম প্রধান পাইকারি আড়ত চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে ইলিশের দরদাম কতটুকু বাড়লো এই ইলিশের বিদেশ যাত্রার খবরে? এছাড়া বাজারে ইলিশের সরবরাহ পরিস্থিতি কেমন আছে? আসলে সরবরাহ পরিস্থিতি যদি আমি জানাই, সারা বছর জুড়ে কিন্তু ইলিশের যেই জেলেদের জালে যে কাঙ্ক্ষিত ইলিশ জেলেরা খুঁজে বেরিয়েছেন নদীতে, সেটা কিন্তু আসলে তারা কিন্তু পেয়ে ওঠেনি। সবশেষ এখন ইলিশের ভরা মৌসুম চলছে, সেই তুলনায় কিন্তু জেলেরা বলছেন যে তাদের যে প্রত্যাশিত যে ইলিশ পাওয়ার কথা ছিল, তারা কিন্তু সারা বছর জুড়ে তারা যেমন শূন্য হাতে ফিরেছেন, এই শেষ সময় এসে কিন্তু তারা সেই প্রত্যাশিত কিন্তু ইলিশ পাচ্ছেন না জেলেদের জালে। এর কারণে কিন্তু তারা অনেকটাই হতাশা প্রকাশ করছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, চাঁদপুরের ইলিশের জন্য কিন্তু মুখিয়ে থাকে সারা বাংলাদেশের মানুষ। বিভিন্ন জেলা থেকে কিন্তু এই সময়টাতে মানুষজন আসে ইলিশ কেনার জন্য। বছরব্যাপী উদ্যমুখী ইলিশের বাজার কিন্তু ইলিশের দামে কিন্তু হাওয়া লেগেছে যখনই ঘোষণা এলো যে পার্শ্ববর্তী দেশ ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির ঘোষণা। এরপর থেকে কিন্তু ইলিশের বাজার অনেকটাই অস্থিতিশীল হয়ে উঠছে। যারা সাধারণ ক্রেতা আছেন তারা কিন্তু অনেকটাই হতাশা প্রকাশ করছেন ইলিশের দাম শুনে। অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর ইলিশের যে সরবরাহ তা কিন্তু অতি নগণ্য বলছেন ব্যবসায়ীরা। বিগত বছরগুলোতেও কিন্তু এই সময়টাতে চাঁদপুরের এই দেশের অন্যতম বড় যে ইলিশের বাজার, সেখানে কিন্তু ৩ থেকে ৪,০০০ মন ইলিশ প্রতিদিন কিন্তু বেচা কেনা করা হতো, কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু তা ঠেকেছে মাত্র ৪ থেকে ৫০০ মন ইলিশে। যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং যারা স্থানীয় যারা ক্রেতা রয়েছেন, তারা বলছেন বছর জুড়ে ইলিশের যে দাম ছিল তা কিন্তু এখন ইলিশের ভরা মৌসুম হওয়ার কারণে তাদের প্রত্যাশা ছিল দাম কিছুটা কমবে, কিন্তু ভারতে যখন রপ্তানির কার্যাদেশ শুরু হয়েছে তারপর থেকে কিন্তু কেজি প্রতি ইলিশের দাম কিন্তু ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে। ১ কেজি ওজনের ইলিশ কিন্তু আজকের বাজারে ১৮০০ থেকে ১৮৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তো সবকিছু মিলে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা কিন্তু হতাশাই ব্যক্ত করছেন। সাফিন, এই ছিল আমাদের চাঁদপুর থেকে ইলিশের সবচেয়ে সংবাদ। চাঁদপুর থেকে ইলিশের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এবারে ডিমের দাম নিয়ে জানতে চাই।